ইরানের মরুভূমির বুকে আবারও এক নতুন গর্জনের অপেক্ষা। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের উত্তাপে ক্লান্ত, তখন তেহরান নতুন এক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এমন এক পদক্ষেপ যা হয়তো আগামী দিনগুলোয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য আরও একবার নাড়িয়ে দিতে পারে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ঘোষণা দিয়েছেন, চলতি এপ্রিল মাসের ৯ তারিখ ইরান উন্মোচন করবে তার সবশেষ পারমাণবিক সাফল্যগুলো। এই ঘোষণাটি এসেছে এমন এক সময়ে যখন ইরান চরম আন্তর্জাতিক চাপ এবং নিরাপত্তা হুমকির মুখোমুখি। ইসলামি জানিয়েছেন, ১৪০৩ পারস্য বর্ষপঞ্জিকায় তারা ১০০টিরও বেশি বৈজ্ঞানিক অর্জন করেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো প্রকাশ পাবে উচ্চ পর্যায়ের এই অনুষ্ঠানে। এই ঘোষণার তাৎপর্য কি? কেবল বৈজ্ঞানিক নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। বিশ্বকে দেখানো যে নিষেধাজ্ঞা, চাপ কিংবা হুমকি ইরানের অগ্রযাত্রাকে থামাতে পারেনি। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক অগ্রগতি এখন শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এখন দেশটির সামগ্রিক ভূরাজনৈতিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ। সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেনে তেহরানের সামরিক এবং রাজনৈতিক প্রভাব, সাথে রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা, সব মিলিয়ে ইরান এক নতুন শক্তি হিসেবে পুনরুত্থানের পথে। এদিকে গাজায় চলমান যুদ্ধ এবং ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের পেছনে ইরানের ভূমিকাও ক্রমে স্পষ্ট হচ্ছে। হিজবুল্লাহ, হুথি এবং অন্যান্য প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে তেহরান একটি বিস্তৃত প্রতিরোধ ফ্রন্ট গড়ে তুলেছে, যাকে তারা বলছে বিজয়ের প্রতিশ্রুতি এবং পবিত্র জিহাদ। পারমাণবিক প্রযুক্তির অগ্রগতি এখানে কেবল বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যেই সীমাবদ্ধ নয়, এটি ইরানের কৌশলগত প্রতিরক্ষার সক্ষমতার প্রতীক। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে তেহরান এখন ব্রেকআউট অবস্থার কাছাকাছি, অর্থাৎ চাইলে খুব অল্প সময়ের মধ্যে একটি পরমাণু বোমা তৈরির প্রযুক্তি অর্জন করতে পারে। যদিও ইরান সবসময়ই বলছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে শান্তির এই বক্তব্যের পেছনে রয়েছে এক জটিল সত্য। ইসরায়েল ইতোপূর্বে একাধিকবার হুমকি দিয়েছে প্রয়োজনে একাই ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখনও আগ্রাসী নীতি অবলম্বন করছে, বিশেষত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে এবং ইরানকে হুমকি দিয়ে। এই প্রেক্ষাপটে এপ্রিল ৯ তারিখের অনুষ্ঠানটি নিছক একটি বৈজ্ঞানিক প্রদর্শনী নয়, এটি হতে যাচ্ছে একটি স্পষ্ট বার্তা। ইরান প্রস্তুত, ইরান সক্ষম এবং ইরান থামবে না। অতীত অভিজ্ঞতা বলে ইরানের এমন প্রদর্শনীর পরই আসে কোনো না কোনো কৌশলগত পাল্টা প্রতিক্রিয়া, সাইবার হামলা, গুপ্তঘাতকতা কিংবা গোপন অপারেশন। তাই ৯ এপ্রিলের পরের দিনগুলো হতে পারে অত্যন্ত স্পর্শকাতর। বিশ্ব আজ এক অস্থির ক্রসরোডে দাঁড়িয়ে। পরমাণু প্রযুক্তি, ধর্মীয় মতাদর্শ, আঞ্চলিক আধিপত্য এবং আন্তর্জাতিক রাজনীতির এই ঘূর্ণাবর্তে ইরানের এই নতুন ঘোষণা হয়তো একটি স্পার্ক, যা আবারও উত্তপ্ত করে তুলতে পারে মধ্যপ্রাচ্যের বালুকাময় মাটি।